হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খেজুরের রসে ভিজানো নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। কিভাবে বাসায় একদম পারফেক্ট চিতই পিঠা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে মিশিয়ে নেব। এখানে একবারে অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না, তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে মুথে নিচ্ছি। এই ডোটাকে অবশ্যই কিন্তু এভাবে ভালো করে মুথে নিতে হবে। তো আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। এরপর আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে নিব। তো এভাবে আস্তে আস্তে করে মিশাতে হবে। তো মিশাতে মিশাতে দেখবেন এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। তো এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে এবার এটাকে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। তো কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো চুলায় আমি এখানে রস জাল করে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল, দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কয়েকটা এলাচ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। তো জাল করা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। তো পিঠা ভাজার জন্য যে ছাঁচটা ব্যবহার করছি সেটাতে একটু তেল মেখে নিতে হবে। এবার যে ব্যাটারটা তৈরি করছিলাম সেখান থেকে আমি ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি যে পিঠাগুলো হয়েছে কিনা। তো আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো পিঠাগুলো সবগুলো ভেজে নিয়েছি। এবার যে রসটা জাল করে রেখেছিলাম সেটার ভিতরে এই পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করছি। দিয়ে এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। আর এই পিঠাগুলোকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখবো, এতে করে একটা পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে। তো আমি এটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনি দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার রসের চিতই পিঠা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকে রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।